এই জন্য আমরা সবসময় সকালবেলা পাঠ করি চেতো দর্পণ মাধ্যমম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় পরিবর্তনটিকা বিতরণ। যে চিত্তরূপকে দর্পণ এটা আমাদের কি করে মার্জন করা প্রয়োজন হয়। চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম। এই যে ভব মহাদবাগ্নি এটা হচ্ছে মহাদবাগ্নির মতো। বনে জঙ্গলে যখন দাবাগ্নি লাগে তখন কোন জীবজন্তু রক্ষা পায় না, পায় সবাই, পিঁপড়া, হাতি, সিংহ সবাই মারা যায়। তো এই পৃথিবীটা হচ্ছে ভগবান দাবাগ্নির মতো, এইখানে আগুন সর্বদাই জ্বলতেছে। প্রভুপাদ বলেছেন যে দুঃখ, শ্রীমদ্ ভগবত গীতা বলছেন দুঃখালয় অসৎ, এইটা পৃথিবীটা হচ্ছে দুঃখের আলয়, এখানে সুখের আশা করা নির্ঘাত বোকামি। এই জন্য যখন আমরা নিজের পাঠটা শোনার দরকার আছে, এই সকল ব্যক্তিরা জানতে পারে কারা যারা মায়ার দ্বারা তাদের জ্ঞান উপরে গেছে, তারা মনে করে যে এই স্ত্রী পুত্র সকলে নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো আর ভগবানের কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আপন আপন যে ভাব নিয়ে থাকে তাদেরকে বলা হয় মায়াবৃত জ্ঞান। এই সকল ব্যক্তিরা ভগবানকে জানতে পারে না। তারা জানবে কিভাবে? বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি রমা। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোনো ভাগ্যবান ব্যক্তি যদি গুরু এবং কৃষ্ণের কৃপা লাভ করে তখন তার কি হয়? ভক্তিরতা বীজ হয়। বলা যে শুনো মিশ্র কলি যুগে নাহি তপ যজ্ঞ যেজন ভজে কৃষ্ণ তার মহা ভাগ্য। কলিযুগে তপ নাই, যজ্ঞ নাই, যদি কৃষ্ণের ভজনা করে সে হচ্ছে মহান ভাগ্যবান ব্যক্তি। কিন্তু এই যে কৃষ্ণের ভজন, আপনারা যে এই যে একাদশী উপবাস থাকতেছেন, মন্দিরে আসছেন, সাধু কথা শ্রবণ করতেছেন, এটারও একটা পূর্বজন্মের স্বীকৃতি আছে। এক জন্মে আপনারা এইখানে আসেন নাই, অনেক অনেক জন্ম ভ্রমণ করছেন। হয়তো এই জন্মে এর আগের জন্মে মানুষ হয়েছিলেন, হয়তো পুরোপুরি করতে পারি নাই, এই জন্য আবার পৃথিবীতে আসছি, আবার একটু সাধুসঙ্গ করতেছি। যদি ভালোভাবে সাধুসঙ্গ করতে পারি, ভগবানের ভজনা করতে পারি, তাহলে আবার একেবারে চলে যাবো ব্যাক টু বর্ডেন। আর যদি না পারি তাহলে আবার সুরেশ লোকজনী গাছ দিলাম, কুকুর দিলাম, সাগর হলাম, স্ত্রী হলো, পুত্র হলো, আবার ভ্রমণ করতে 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 আবার মনুষ্য জন্ম হতে হলো, এইভাবেই ফিরে যাবে। কিন্তু এইখানেও একটা কর্ম আছে। আমরা অনেক বড় যে প্রভু আমরা এখানে পৃথিবীতে আমার সাথে এরকম হলো, ওর সাথে এরকম তো হলো না। কর্মফল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কর্মফল হচ্ছে